أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم.
كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা 1447 হিজরির জিলকদ মাস প্রায় শেষের দিকে আমরা এসে উপনীত হয়েছি। আর কয়েকদিন পরে আমাদের মাঝে জিলহজের মাস চলে আসবে, কুরবানির মাস, ঈদুল আজহার মাস, হজের মাস, যেই মাসে হাজিরা মক্কায় হজ পালন করে থাকেন। আজকে আমি কিতাবুল আদাহি বা কিতাবুল উযহিয়া বা ঈদুল আজহা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদুল আজহা কি জিনিস? ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে খুশি। আর আজহা শব্দটা কোত্থেকে আসলো? এটার ব্যাখ্যা হচ্ছে ইউযবাহুল বাকরু ওয়াল গনামু ফি দহিয়া, অর্থাৎ ওই সময়ে কুরবানি করা হয় যেই সময় ফজরের সময় শেষ হওয়ার পরে সূর্য যখন পশ্চিমে উঠতে থাকে এবং দিনের শুরু যখন হয়, তখন ওই সময়ে পশু কুরবানি করা হয় বলে এর নাম রাখা হয়েছে উযহিয়া। আমাদের দেশে আমরা যেটা করি, অনেক দেরিতে 8টায় চলে যাই, কিন্তু আসলে এটা নিয়ম হচ্ছে যত দ্রুত করা যায় তত ভালো। দেরি হলেও সমস্যা নেই, 7টা, 7:30, 8টা হবে ইনশাল্লাহ। কারণ সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত, সূর্য যখন মাথার উপর থাকবে তা পশ্চিমে হেলে যাওয়ার পূর্বেই করতে হবে। এই ব্যাপারে মোটামুটি সবাই একমত। তবে উত্তম সময় কোনটা? উত্তম সময় হচ্ছে যখনই ফজর শেষ হবে, আমরা ফজর পড়ে ফেললাম, আপনার ফজর পার হয়ে ভোর শেষ হয়ে যখন দিনের শুরুটা হবে, যখনই দিনের শুরুটা হবে, যখনই সূর্য চারিদিকে স্পষ্টভাবে দেখা যাবে, তখনই কি করতে হবে? কুরবানি করতে হবে। এবং সেটা ধরে নেন যে আপনার 6:30, 6টা, 6:15, 20 এরকম সময় আর কি। এটা হচ্ছে উত্তম সময়। যদি এটা সম্ভব না হয় এলাকা ভেদে কোনো কারণে, কোনো অসুবিধা নেই, 1-1.5 ঘন্টা লেট করা যেতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যে অধ্যায়টা নিয়ে এসেছেন কিতাবুল আদাহি, 73 নম্বর অধ্যায় বা 73 নম্বর বাব অধ্যায়। প্রথমে তিনি লিখেছেন বাবুন সুন্নাতুল উযহিয়া। এই যে ঈদুল আজহা, এটা ওয়াজিব নাকি সুন্নাত, এটা নিয়ে অনেক মন্তব্য আলেম ওলামাদের ভিতরে পাওয়া যায়। থাকতে পারে স্বাভাবিক, কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন এটা শুধু সুন্নাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত কি ছিল? তিনি বলেছেন যে বাবুন সুন্নাতুল উযহিয়া অথবা বাবু সুন্নাতুল উযহিয়া, ঈদুল আজহার দিনে কুরবানি করা এটা হচ্ছে কি? সুন্নত। ওয়াকালা ইবনে ওমর হিয়া সুন্নাতুন ওয়া মা'রুফ। ইবনে ওমর, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, যাকে ইবনে ওমর নামে আমরা চিনি, তিনি বলেছেন যে এটা হচ্ছে সুন্নাহ। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস এনেছেন। হাদিসটি 5545 নম্বর হাদিস। তাওহীদ পাবলিকেশনের নাম্বার অনুযায়ী 5545, আর ইসলামিক ফাউন্ডেশনের নাম্বার হিসেবে একটু কম বেশি হতে পারে। হাদিসটি বর্ণিত হয়েছে আনিল বারাঈ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن أول ما نبدأ به في يومنا هذا أن نصلي ثم نرجع فننحر। এই ঈদুল আজহার দিনে অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে
আমরা যেটা প্রথম কাজ করতাম, মানে ঈদের মুসল্লায় গিয়ে আমরা প্রথম কাজ কি করতাম, আমরা সালাত আদায় করতাম। ঈদুল আজহার 2 রাকাত সালাত আমরা আদায় করতাম। সুম্মা নারজে, অতঃপর আমরা ফিরে আসতাম। মানে ঈদের সালাত পড়লেন, খুতবা দিলেন, ঈদের আনুষঙ্গিক কাজ শেষ করে আমরা ফিরে যেতাম। এরপরে ফানানখুর, আমরা কি করতাম, পশু কুরবানি করতাম। মান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা, কেউ যদি সালাত আগে আদায় করে তারপরে যদি কুরবানি করে তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ দিয়ে গেছেন সেই সুন্নাহ সে কি করলো, পালন করলো। ওয়ামান যাবাহা ক্বাবলু, আর কেউ যদি কুরবানির দিন ঈদের সালাত পড়ার পূর্বেই বাড়িতে পশু জবাই করে ফেলে, ফাইন্নামা হুয়া লাহমুন, এটা কেবল একটা মাংস ছাড়া আর কিছুই না। মানে কুরবানির আগে কেউ যদি জবাই করে, এটা মনে করে যে আমার তো সময় খুব কম, কুরবানির ঈদের সালাত শুরু হবে হচ্ছে 8টার সময়, 8টার পরে তো আমি সময় পাবো না, আমি 8টা বাজার আগেই কুরবানির ঈদুল আজহার 2 রাকাত সালাত পড়ার পূর্বেই বাড়িতেই আমি জবাই করে যাব, ওখানে গিয়ে নামাজ পড়ব, নামাজ পড়ে বাসায় আসবো, এসে গরু কাটাকাটি, ততক্ষণে কাজ আগায় যাবে। তো কেউ যদি কুরবানিটা সালাতের পূর্বেই যদি কুরবানি করে তাহলে এটা কুরবানি হিসেবে গণ্য হবে না, এটা জাস্ট একটা সাধারণ জবাই হিসেবে গণ্য হবে, এটা কেবল একটা মাংস খাওয়া হিসেবে গণ্য হবে। এটা ঈদুল আজহার দিনের কুরবানি হিসেবে সুন্নতি যে কুরবানি, সেই সুন্নতটা পালন হবে না। এটা হচ্ছে 1 নম্বর হাদিস। এরপরে হাদিসের শেষে বলা হয়েছে ইন্না ইনদি জাযা ফাকালা ইযবাহহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আমার কাছে একটা জাযা আছে। জাযা কি জিনিস? জাযা হচ্ছে 1 বছর বয়স হয়েছে এইরকম ছাগল, দুম্বা, এগুলোকে বলে জাযা আরবিতে। 1 বছর বলতে 11 মাসও হতে পারে, 13 মাসও হতে পারে, মানে যার দাঁত, দুধ দাঁত ভেঙে আবার যে পর্যায়ে দাঁত গজায়, এইটা যার হয়েছে যেই পশুটার, সেটাকে জাযা বলে। এটা দিয়ে কি করা যাবে, কুরবানি করা যাবে। তাহলে এখানে 1 নম্বর মাসলা হচ্ছে ঈদের সালাতের পূর্বে কোনো কিছু নেই, না পশু জবাই করার বিধান আছে, আর না কোনো খুতবা আলোচনা আছে। আমাদের প্রতি জুমাতেই, প্রতি ঈদে এটা হয়, আগে লম্বা চড়া আলোচনা, ডাকাডাকি চলতে থাকে। এটা আসলে কোনো হাদিসে পাওয়া যায় না, 4 মাযহাবের কোনো ইমামও এই ফতোয়া দেননি। 2 নম্বর হাদিস, একই কথা, মালিক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। একই কথা কেন আনা হয়েছে, একটা হাদিস কেন বারবার আনা হয়েছে? গুরুত্ব বোঝানোর জন্য। অনেক জায়গায় এটা চালু আছে যে আগে কুরবানি করে ফেলে, মনে করে যে 10 তারিখ মানেই ফজর নামাজ পড়ে কুরবানি করলে হয়ে গেল। টোটালি ভুল। আগে কি করতে হবে, সালাত পড়তে হবে, তারপরে কুরবানি। মান যাবাহা ক্বাবলা সালাত ফা ইন্নামা যাবাহা লিনাফসিহি ওয়া মান যাবাহা বা'দা সালাত সুম্মা নাসাকাহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন। একই কথা, কেউ যদি কুরবানি করে সালাতের পূর্বে, সে তার নিজের জন্য গরুটা জবাই করলো, পশুটা জবাই করলো, সে কি করলো না, সে এটা এই যে ইসলামী পরিভাষায় কুরবানি যেটাকে বলা হয়, যেটাকে সুন্নাহ বলা হয়েছে, সেই কাজটা সে করলো না। এরপর ইমাম বুখারী একটা অধ্যায় নিয়ে এসেছেন, বাবুল উযহিয়াতি লিল মুসাফিরি ওয়ান নিসা, মুসাফির এবং মহিলাদের জন্য কুরবানি। মুসাফির এবং মহিলাদের জন্য কুরবানি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আজওয়াজিহি বিল বাকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তার স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি করেছেন। তার মানে আপনি একাই কুরবানি করলে, আপনি যখন বলবেন যে মিন আহলিহি, আমার পরিবারের পক্ষ থেকে, এটা যখন আপনি নিয়াত করবেন বা দোয়া করবেন, তখনই আপনার পরিবারের পক্ষ থেকে কি হয়ে যাবে, এটা কুরবানি হয়ে যাবে। এখন আপনি মুসাফির অবস্থায় থাকেন আর মুকিম অবস্থায় থাকেন, এখন
যেই ফতোয়াটা আমাদের সামনে এসেছে যে মুসাফির হলে 7 ভাগের বেশি কুরবানি করা যাবে না, 7 ভাগে যাবে না, ওই হাদিসটার বিপরীতে বুখারীর এই হাদিসটা যাচ্ছে। কারণ এটা মুসাফির অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় তো করেছেনই, মুসাফির অবস্থাতেও তিনি যখন কুরবানি করতেন তার বাড়িতে থাকা স্ত্রীদের কি করতেন, শামিল করতেন। কাজে বোঝা যাচ্ছে যে কুরবানির ক্ষেত্রে মুকিম অবস্থা মুসাফির অবস্থার বিধান একই। আপনি বাড়িতে থাকতেও আপনি 7 ভাগ দিতে পারেন, 1 ভাগ দিতে পারেন। আবার আপনি মুসাফির অবস্থায় যদি থাকেন আপনি 7 ভাগে দিতে পারেন, 1 ভাগে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আমরা সময় পেলে আলোচনা করব। আচ্ছা, এখন যেই পয়েন্টটা নিয়ে আমাদের ভিতর বিতর্ক সেটা হচ্ছে, লম্বা চড়া আলোচনার সংক্ষেপ কথা হচ্ছে যে কুরবানি করা সুন্নাহ নাকি ওয়াজিব। এই ব্যাপারে আল উদহিয়াতু সুন্নাতুন মুআক্কাদাতুন ইনদা জুমহুরি আহলিল ইলম। জুমহুর মানে অধিকাংশ আলেম প্রত্যেকটা যুগে, সেটা হানাফি মাযহাব হোক, শাফিঈ মাযহাব, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবের বাইরে যে সমস্ত আলেম ছিলেন, অর্থাৎ এই মাযহাবের অনুসরণ করতেন না এরকম যারা আলেম ছিলেন, বুখারী, মুসলিম, তিরমিজি যত আলেম আছেন, এদের অধিকাংশই বলেছেন যে সুন্নাহ, এই কুরবানিটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। এবং বাইহাকিতে একটা হাদিস আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কোনো কোনো বছর, প্রতি বছরই কুরবানি করতেন, কোনো কোনো বছর কুরবানি করতেন না, ছেড়ে দিতেন। সামর্থ্য আছে। পরে জিজ্ঞাসা করা হলো কেন আপনারা এটা করেন, বলো যে মানুষ যেন এটাকে ওয়াজিব ফরজ মনে না করে। তবে আসল কথা হচ্ছে ওয়াজিব হোক আর সুন্নাতে মুআক্কাদা হোক, যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনার সাধ্য থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কুরবানি করতে হবে। এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। জাস্ট পরিভাষা নিয়ে দ্বিমত, এটা ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, এই শব্দ নিয়ে দ্বিমত। কিন্তু আসল বিধান নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই। সেটা হচ্ছে যে আপনার আমার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে, কুরবানি করতে হবে। যদি না থাকে তাহলে ঋণ করে করা যাবে কিনা। ঋণ করে কুরবানি করার ব্যাপারে 2টা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট, আপনি ঋণ করে পশু কিনলেন, কুরবানি করলেন, করার পরে আপনি 1 মাস, 6 মাস, 2 মাস পরে আপনি টাকাটা দিয়ে দিলেন। মানে আপনি ঋণ করলেন, ঋণটা আপনার ঠিক সময়ে এটাকে ফেরত দেওয়ার যদি আপনার সালাহিয়াত যোগ্যতা থাকে, যে আমি 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 50,000 টাকা ঋণ নিলাম, এরপরে পশু কিনলাম, কুরবানি করলাম, এখন আমি এই টাকাটা ফেরত দিতে পারবো, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ, পরে আপনি ফেরত দিয়ে দিলেন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে আপনার আগে থেকে ঋণ আছে, আপনার ঋণের কারণে আপনি জর্জরিত, আগের ঋণগুলোই আপনি শোধ করতে পারছেন না, আপনার বাড়িতে ঠিক মতন খাওয়ার ব্যবস্থা নাই, আপনার ঋণের টাকা দিলে পকেটে টাকা থাকে না, আবার পকেটে টাকা থাকলে ঋণ শোধ হয় না, মানে এক কথায় কঠিন অবস্থা। এই অবস্থায় আপনি ঋণ করে কুরবানি দিতে পারবেন না। আগে ঋণ, তারপরে কুরবানি। যদি আপনি পরিশোধ করতে পারেন, আপনার যদি সেই সাহস থাকে এবং আল্লাহর তৌফিকে যদি আপনি এটা পারেন, তাহলে আপনি ঋণ করেন, টাকা পরে শোধ দিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু যদি এটা না পারেন, আগে থেকেই আপনার প্রচুর পাওনাদার আপনাকে ফোন দিচ্ছে, আপনি ঘুরাচ্ছেন তাদেরকে, আপনি 1 তারিখ বলে 30 তারিখে নিয়ে যাচ্ছেন, 30 তারিখ থেকে আবার পরের মাসে 1 তারিখে যাচ্ছেন, কিন্তু টাকা দিতে পারতেছেন না, এই রকম অবস্থা যদি আপনার হয়, তাহলে আপনার জন্য ঋণ করে কুরবানি করা উচিত হবে না। এই 2টা পয়েন্ট মাথায় থাকবে, অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরনের পশু কুরবানি করতেন? 1 নম্বর, কুরবানির পশুতে স্পষ্ট কানা হওয়া যাবে না। চোখে হালকা সমস্যা আছে, বোঝা যাচ্ছে না, চলবে। কিন্তু এমন একটা কুরবানি বিশাল বড় সাইজ, কোনো সমস্যা নেই, কিন্তু তার একটা চোখ কানা, এটা চলবে না। স্পষ্ট খোড়া হওয়া যাবে না। সবই ঠিক আছে, গরু একবার মাংস দিয়ে ভর্তি, পুরা বিশাল দাম 10 লাখ টাকা, কিন্তু পা খোড়ায় খোড়া হাঁটে, এই পশু চলবে না। শিং একবার গোড়াটাই ভেঙে গেছে, চলবে না।
স্পষ্ট খুঁত, ধরেন এক জায়গায় ঘা হয়ে আছে, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে, এক জায়গায় ঘা হয়ে আছে, পুঁজ পড়তেছে, মানে দেখলেই বোঝা যাচ্ছে যে একটা সমস্যা আছে, তাহলে এই ক্ষেত্রে এটা দিয়ে কুরবানি করা যাবে না। এখন দেখা গেল যে কুরবানির এক রাত আগে, কালকে 10 তারিখ, আজকে জিলহজের 9 তারিখ, আজকে আপনি কি করলেন, কুরবানির পশু কিনলেন, কেনার পরে ঢালাপিড়ি হাট থেকে বাসায় আসার সময়, গাড়ি থেকে নামানোর সময় এই পশুটা লাফ দিল, লাফ দিয়ে তার পা ভেঙে গেল। এখন কি করবেন? আজকে হলো রাত 12টা জিলহজ মাসের, মানে কালকে কুরবানি, জিলহজ মাসের 10 তারিখে, মাগরিবের পরে তো 10 তারিখ শুরু, কালকে সকালে আপনি কুরবানি করবেন নামাজের পরে, আর আজকে রাত 12টার সময় আপনি কুরবানি গরু নিয়ে আসলেন, আসার পরে এই গরু লাফ দিয়ে পা ভেঙে ফেললো, অথবা কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো একটা কারণে তার ভিতরে স্পষ্ট ক্ষত, স্পষ্ট সমস্যা দেখা যাচ্ছে। এখন কি করবেন? এখন এটা ফয়সালা হচ্ছে, যদি আপনার পক্ষে সম্ভব হয় ওই সময়ের ভিতরে আরেকটা পশু কেনার, তাহলে কিনবেন। আর যদি সম্ভব না হয় তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষের ঘাড়ে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। এই পশুটা দিয়ে কি করবেন? আপনি কুরবানি করবেন, এবং সেটা বাধ্যগত অবস্থায় জায়েজ, এটা ঐচ্ছিকভাবে না, আপনাকে ট্রাই করতে হবে, সময় কম, যদিও আর হাতে মাত্র 8-9 ঘন্টা আছে, 5-6 ঘন্টা আছে, এই সময়টুকুতেই আপনাকে ট্রাই করতে হবে যে আরেকটা কেনা যায় কিনা। যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, সম্ভব যদি না হয় তাহলে কি করতে হবে? এই পশুটা দিয়ে আপনাকে কি করতে হবে? কুরবানি করতে হবে। যে কোনো বয়স, 2 নম্বর মাসলা, যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি চলবে না। কি করতে হবে? ছাগলের ক্ষেত্রে এখানে যেটা বয়সের কথা বলা হয়, বয়স বললে মিলবে না, এক এক দেশের আবহাওয়া, এক এক দেশের পানি, মাটি, আবহাওয়া এক এক রকম। এই জন্য দেখা যায় যে কিছু কিছু দেশে 9 মাসেই একটা ছাগলের দুধ দাঁত ভেঙে আবার প্রাপ্তবয়স্ক হওয়ার দাঁত বের হয়ে যায়। বাংলাদেশে কিছু কিছু দেশি ছাগলগুলা 12 মাস পার হয়ে যায়। বিদেশি ছাগলগুলার ওদের আবার আরেক রকম সময় কি হয়, দুধ দাঁত ভেঙে নতুন দাঁত গজায়। তার মানে এটা বয়সের সাথে রিলেটেড না, এটা হচ্ছে সিমটম বা আলামতের সাথে রিলেটেড। যদি আপনার ছাগলের 11 মাস বয়স হয়েছে, এই অবস্থাতেই তার দুধ দাঁত ভেঙে নতুন দাঁত হয়েছে, মানে সে প্রাপ্তবয়স্ক, সোজা কথা, তাহলে এটাতে কুরবানি করা যাবে। এটা যেটাই হোক না কেন, নর হোক মাদি হোক, যেটাই হোক না কেন করা যাবে। গরুর ক্ষেত্রে যদি আপনার 3 বছর পার হলো, 4 বছর পার হলো, তারপরে সে প্রাপ্তবয়স্ক বলে প্রমাণিত হলো, তাহলে এই গরুটাতে কুরবানি করা যাবে। কিন্তু এর চেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে কোনো ছাগল, কোনো ভেড়া, দুম্বা, উট, গরু দিয়ে কুরবানি করা যাবে না। 3 নম্বর মাসলা, কুরবানির গরু দিয়ে আকিকা করে দেওয়া যাবে কিনা? কুরবানির গরু দিয়ে আকিকা করা যাবে না। এইরকম কোন সহি হাদিস, কোন সহি আসার, কোন সহি রেওয়ায়ত বা বর্ণনা পাওয়া যায় না। দুই একটা পাওয়া যায় ইবনে আবি শাইবাতে, সেগুলোর সহজে সমস্যা আছে। দুইটা সম্পূর্ণ ভিন্ন ইবাদত। আপনি জোহরের সাথে আসরকে মিলিয়ে একসাথে 8 রাকাত পড়তে পারবেন? পারবেন না। আপনার যদি মনে হয় যে না, আমার তো অনেক ব্যস্ত, সারাদিন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত আছি, তাহলে এক কাজ করা যায়, জোহর সালাদটা ফজরের সাথে পড়ে বের হবো, ফজরে 2 রাকাত জামাতে পড়বো, তারপর আবার 2-3 জন মিলে জোহরের নামাজটা ওই ফজরের টাইমে জামাত করব। অথবা আমি একাই জোহরের 4 রাকাত, ফজর নামাজের 2 রাকাত ফরজ পড়ার পরে ওই 4 রাকাত পড়ে নেব। এটা জায়েজ হবে? জীবনেও জায়েজ হবে না। দুইটা সম্পূর্ণ আলাদা সময়ের আলাদা ইবাদত। এটা হচ্ছে ফজরের নামাজ, আর এটা হচ্ছে জোহরের নামাজ, দুইটা সম্পূর্ণ আলাদা। অনুরূপভাবে আকিকা সম্পূর্ণ আলাদা, কুরবানি সম্পূর্ণ আলাদা, যদিও দুইটাতেই পশু জবাই হয়, কিন্তু ভিন্ন ভিন্ন আমল, সম্পূর্ণ আলাদা। আকিকা আপনি সারা বছর করতে পারবেন, যখন মন চায়। কুরবানি কি আপনি সারা বছর করতে পারবেন? যে আজকে আমি বাসায় যাব, বাসায় গিয়ে আমি একটা গরু জবাই করব, এটা আমার 10 তারিখের জিলহজ মাসের 10 তারিখের যে কুরবানি, সেই কুরবানিটা হিসেবে আজকে আমি কুরবানি দিলাম, হবে? হবে না। কিন্তু আকিকা সারা বছর চলবে। তার মানে বোঝা যাচ্ছে যে আকিকার পশু সম্পূর্ণ আলাদা হবে, আর কুরবানির পশু কি হবে? সম্পূর্ণ আলাদা হবে। এটা সমাজে বহুল প্রচলিত আমল,
বড় বড় জায়গা থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে আপনি গরু দিয়ে আকিকাও করতে পারবেন, ওই গরু দিয়ে কুরবানিও করতে পারবেন। এটা করা জায়েজ নেই। কেন জায়েজ নেই? আপনার হাদিসে কি সমস্যা, কারা বর্ণনা করেছে, এগুলো আলোচনা করার জায়গা এটা নয়। কেউ জানতে চাইলে নক করবেন, আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে 4 নম্বর মাসালা, মহিলারা কুরবানি করতে পারবে কিনা। কথার কথা, আপনি প্রবাসী মানুষ, আপনি টাকা পাঠিয়েছেন, বাসায় আপনার স্ত্রী আছে, বোন আছে, মা আছে, ছোট ছোট ছেলে আছে। এখন দেখা গেল যে কুরবানির দিন গরু জবাই করার লোক নাই। আর ওই সময় তো কসাইদের যে ডিমান্ড, বাপরে বাপ, এমনও আছে যে ঢাকা থেকে প্লেনে করে গিয়ে আরেক শহরে গিয়ে কুরবানি করে আসছে, ওর সময় নেই, ডেট পাওয়া যায় না। তো এখানে আমাদের একটা সমস্যা আছে যে আমরা এগুলো শিখে রাখি না। পশু জবাই, ছাগল হোক গরু হোক জবাই করা, নিজে জবাই করতে পারা, নিজের সন্তানকে শিখানো, এই কাজটা আমরা করি না। আমরা মনে করি ও এই কাজটা তো করবে, লোক আছে আলাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নিজ হাতে জবাই করতেন। তার মানে নিজের কুরবানির পশু যদি আমি নিজেই যদি জবাই করা শিখে নেই, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। কিন্তু আমাদের তো ভাই এগুলা, আমরা তো অনেক টাইপের মানুষ, বড় মানুষ, এগুলো কাজ কি আমাদের দ্বারা হয় না। কি দরকার? লোক ডাকে আনি করতে হবে। আর এই লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ভালো কসাই, সব জায়গায় ভালো যোগ্য লোকের অভাব। কারণ কি? কারণ আমরা কিছু কাজ করি আর বেশিরভাগ কাজ, গুরুত্বপূর্ণ কাজকে আমরা ছেড়ে দিই। কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, ধোপাকে দিয়ে আসি, ধোপা ধুয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা নিজেও আমরা চাইলে করতে পারি। তখন হয়তো বলবে যে ধোপাকে যে কাপড় আমরা না দিই, তাহলে সে কি করে খাবে? সে অন্য কোনো কাজ করবে। আল্লাহ তাআলা রিজিক তো রেখেছে। যাই হোক, 5 নম্বর মাসালা, কসাইকে দিয়ে করতে পারেন, সমস্যা নাই, কিন্তু নিজে করলে ভালো। 5 নম্বর মাসালা হচ্ছে কুরবানি করার পরে, যেটা আমাদের সৈয়দপুরের জন্মের পর থেকে আমি দেখে আসছি, এখনো কতটা কি অবস্থা জানি না, চিরিবন্দর সেম কাহিনী সব জায়গায়। যেই কসাইকে দিয়ে আপনি পশুটা জবাই করালেন, এই পশুটা থেকে, এই পশুর ভিতর থেকে হাড়, গোশত, তারপরে মাথা, কোনো একটা অংশ মজুরি হিসেবে কসাইকে দেওয়া যাবে না। আমরা কি করি? গরু জবাই করলো, গরু থেকে 2 কেজি মাংস, 3 কেজি মাংস বা মাথাটা বা কোনো একটা অংশ কসাইকে দিয়ে বিদায় দেয় যে এটা হচ্ছে তোমার মজুরি। কুরবানির মাংস কি বিক্রি করা যাবে? যাবে না। কুরবানির মাংস বা গরুর কোনো একটা অংশ, এইটা কি শুধুমাত্র সৎকা ছাড়া, ফ্রি খাওয়ানো ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করার কোনো দলিল আছে? দলিল নেই। চামড়াও বিক্রি করা যাবে না, কিচ্ছু করা যাবে না। চামড়া বিক্রি তো অহরহ চলে, বলতেছি বিষয়টা। তাহলে আপনি কি করবেন? কসাই আসবে, তাকে দিয়ে আপনি জবাই করাবেন, ঠিক আছে, তাকে আপনি পকেট থেকে আলাদা করে 200-500 যেটা হয় আপনি দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে যদি আপনি মনে করেন যে তাকে একটু মাংস খেতে দেই, তখন আপনি তাকে মাংস দেন যে তুমি এটা নিয়ে যাও, রান্না করে খাও। কিন্তু ওই পশুর যে গোশত, চামড়া যা কিছু আছে, ওইখান থেকে কোনো কিছু মজুরি মনে করে দেওয়া যাবে না। যে মাংসটা নিয়ে যাও, তোমার যে 500 টাকা, 600 টাকা, 1000 টাকা চুক্তি হয়েছে, ওই 1000 টাকা যতটুকু মাংস হয় তুমি মেপে নিয়ে যাও। এটা করা হারাম, নিষিদ্ধ। তাহলে তো আপনি তো এটা, কুরবানি মানে কি? কুরবানি মানে হচ্ছে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম। আপনি তো আল্লাহর রাস্তায় দিলেন না, এটা কি করলেন? মজুরি হিসেবে দিয়ে দিলেন, টাকা ইনকাম করলেন, হারাম। চামড়া আমরা বিক্রি করি, চামড়া বিক্রি করা যাবে না। গরুর চামড়া আপনি কি করবেন? এটা আপনি দান করে দিবেন। নিজে যদি খেতে চান, চামড়াও খাওয়া যায় বিভিন্ন প্রসেসিং এ, এখন তো বিভিন্ন জায়গায় চালু হয়েছে। যদি খান ভালো কথা, আর যদি না খান, এটা কাউকে দান করে দেন। যাকে দান করে দিলেন সে বিক্রি করতে পারবে। আপনার জন্য কুরবানি, আপনি কুরবানি করলেন, করার পরে আপনার জন্য বিক্রি করা কি? হারাম, নিষিদ্ধ। আমার জন্য বিক্রি করা হারাম, নিষিদ্ধ। কিন্তু যেই লোকটাকে, যেই মাদ্রাসায় বা যেই আত্মীয় স্বজন বা প্রতিবেশী যাকে আমি চামড়াটা দিলাম, তার কাছে এটা হাদিয়া স্বরূপ গিয়েছে, কিন্তু সে কুরবানি স্বরূপ কিন্তু চামড়াটা পায়নি, সে একটা হাদিয়া পেয়েছে। এখন আমি হাদিয়াটা কুরবানি হিসেবে দেই বা কি হিসেবে দেই, তার কাছে যখন গেল, এখন সে ওই চামড়াটা বিক্রি করতে পারে অথবা সে কোনো কাজে লাগাতে পারে। অতএব এই ভুলটা আমরা করে যাচ্ছি, এটা এখনো হচ্ছে অ্যাভেলেবেল, এটা আমাদের করা
যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ দুইটি ঘোষণা, আমাদের এই মসজিদে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তোফাল ভাই রহিমাহুল্লাহ, তার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন। এই মসজিদে তার যে আগ্রহটা ছিল সেটা আসলে আমরা দেখতে পারিনি, আল্লাহ তাআলা ইচ্ছা আল্লাহ তাকে নিয়ে গেছেন। 2 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর যে অত্যাচার হামলা আছে, মমতা ব্যানার্জি যতদিন ছিল, মমতা ব্যানার্জি হিন্দু হলো, তার ভিতরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো স্বভাবটা ছিল না। তো যখনই এই বিজেপি ক্ষমতায় আসলো, আসার পরে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। আমি পশ্চিমবঙ্গের অনেকের সাথে কথা বলেছি, ব্রাদার রাহুলের সাথে কথা বলেছি, আরো যারা আমার ফ্রেন্ডলিস্টে ছিল বলেছে যে অবস্থা আসলে খুব খারাপ। কখন কার পর হামলা হচ্ছে, আগে থেকে তো হয়, এখন বেশি হচ্ছে, কলকাতাতেও হচ্ছে, এবং সেখানকার অসংখ্য মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। এগুলো মিডিয়ার তথ্য না, মিডিয়াতে তো আছেই, কিন্তু ওদের কাছ থেকেও আমরা খবর নিয়েছি। এবং জুমার দিনে কেউ দেখা গেছে সালাদ পড়তে পড়তে অনেকেই পরে আসে, জায়গা পেলে রাস্তায় নামাজ পড়ে, এটা নিষিদ্ধ। রাস্তায় কেউ নামাজ পড়তে পারবে না, মসজিদে পড়বে। বড় বড় অনেক মসজিদ ভেঙে দিয়েছে। যেই মসজিদ 300-400 বছর ধরে আছে, ওটার ভিতরে রাম মন্দির নাকি ছিল, এখন ওটা ওদের জায়গা এটা বলে মসজিদ ভেঙে দিয়েছে। ঠিক আছে, তো এটার প্রতিবাদে আমাদের সৈকতে মিছিল বের হবে। এই মিছিলে কেউ শরিক হতে চাইলে শরিক হবেন, কোনো অসুবিধা নেই। মিছিল 2 রকমের। একটা মিছিল শান্তিপূর্ণভাবে হয়ে যায়, যে মানুষ যাচ্ছে, স্লোগান দিচ্ছে, মিছিল দিয়ে চলে গেল, কোনো ভাঙচুর হয়নি, কোনো জায়গা দখল হয়নি, এরকম মিছিল জায়েজ আছে। কিন্তু যদি মিছিল এরকম হয়, মিছিলে আপনার জায়গা দখল করে নিচ্ছে, বিশাল বড় জায়গা বন্ধ করে রাখছে, তারপরে হচ্ছে মিছিল স্লোগান দিতে দিতে মারামারি লেগে গেল, তারপর দোকানপাট ভেঙে ফেললো, বাইক জ্বালাই দিল, গাড়িটি জ্বালাই দিল, এটা হারাম নিষিদ্ধ, যেটা হরতালে হয়। ঠিক আছে, সাধারণ মিছিল, কিছু মানুষ যাবে, তারা বলবে যে অমুকের মুসলিম পঙ্গের যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা। কোনো শান্তিপূর্ণ মিছিল যেটা, এটা সম্পূর্ণ জায়েজ আছে, এটা হারামের কোনো দলিল নেই। তো এইটাতে আমি একাত্মতা ঘোষণা করছি। আমাদের এখান থেকে কেউ যদি সুযোগ থাকে, সময় থেকে, অবশ্যই এই মিছিলে আপনারা চাইলে কি করতে পারেন, অ্যাটেন্ড করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر للأموات، اللهم اغفر للأموات، اللهم اغفر للأموات. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.